কোনো ব্যক্তি যদি কুল হু আল্লাহ সূরা একবার পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন পড়লে যে পরিমাণ সওয়াব, একবার কুল হু আল্লাহ পড়লে সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। আবার রাসূল বলেন, আমার কোন উম্মত যদি কুল হু আল্লাহ সূরা 2 বার পাঠ করে, তাহলে আল্লাহ তার আমলনামায় 20 পারা কোরআন পড়লে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। সবাই একটু ভাই সুবহানাল্লাহ বলি। আবার রাসূল বলেন, আমার কোন উম্মত যদি প্রতিদিন এই কুল হু আল্লাহ সূরা 3 বার পাঠ করে, আল্লাহ বলতেছেন পূর্ণ কোরআন শরীফ এক খতম দিলে যে পরিমাণ সওয়াব, 3 বার কুল হু আল্লাহ পড়লে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ কোরআন শরীফ এক খতমের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝাই, হে আমার উম্মতেরা, আমার কোন এমন উম্মত আছো কি যে একবার কুল হু আল্লাহ সূরা পড়বা? আমার কোন এমন উম্মত আছো যে 3 বার কুল হু আল্লাহ পড়বা? আমার কোন যদি উম্মত প্রতিদিন 3 বার কুল হু আল্লাহর সূরা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না ভাই, আল্লাহ জানে যে আমার এমন কিছু বান্দা আছে, আমার এমন কিছু গুনাহগার বান্দা আছে যেগুলি ব্যস্ততা থাকার কারণে, অভাবের কারণে কোরআনটা পড়তে পারত না। এই কারণে আল্লাহ মানুষ যেন কোরআন খতম থেকে বঞ্চিত না হয়, মানুষ যেন কোরআন খতম করতে পারে, এই জন্য আল্লাহ আমাকে আপনাকে ছোট্ট একটা সূরা, কোরআন শরীফের 112 নম্বর সূরা, এই সূরার মধ্যে ভাই 4টা লাইন আছে, 4টা লাইন বিশিষ্ট এই সূরাটা। এই সূরার মধ্যে ভাই আপনার 15টা শব্দ আছে। এই সূরার মধ্যে 47টা অক্ষর আছে। কয়টা অক্ষর আছে ভাই? 47টা অক্ষর আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদকে বলেন, হে আমার নবী মুহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আমি জানি আপনার কিছু এমন উম্মত আসবে যারা কোরআন শরীফ পড়তে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ, আমার কিছু গুনাহগার উম্মত আছে, কোরআনটা দেখে পড়তে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, হে মুহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতকে এমন একটা সূরা দিলাম, যে সূরাটা 200 বার প্রতিদিন পাঠ করলে আল্লাহ জান্নাতের মধ্যে একটা বাড়ি দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটা মন মতো হইছে না? একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। কয়শো বার পাঠ করলে জান্নাতে একটা বাড়ি দিব? 200 বার এই সূরাটা কোন ব্যক্তি যদি পাঠ করে, রাসূল বলেন যে তার আমলনামায় একটা বাড়ি দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমি আপনি যখন জান্নাতে ঢুকবো, জান্নাতের প্রত্যেকটা ইট হবে স্বর্ণের। ভাই কি স্বর্ণের? ভাই দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে প্রেরণ করছে ভাই, এটা হইলো দুনিয়ার একটা খ্যাত। কি ভাই, আমরা এই জায়গায় যা করব এর ফসলের, এর বিনিময়ে পাইব যায় জান্নাতে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আমার আপনারা যখন জান্নাত দিব, যখন আমি আপনি জান্নাতে ঢুকবো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে
একটা মঞ্চ কায়েম করবে এবং জান্নাতি হুরদেরকে ডাকবেন, হে জান্নাতি হুরেরা, আমার এমন কিছু বান্দা আছে। ও আল্লাহ আল্লাহ, কো কেমন বান্দা? ও এমন কিছু বান্দা আছে দুনিয়াতে গান শুনে নাই, আজকে আমি তাদের জন্য গানের ব্যবস্থা করবো। আল্লাহু আকবার বলেন। কি এর ব্যবস্থা করব ভাই? গানের ব্যবস্থা করব। ও দুনিয়ার গান? ক না না না, ও জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তা মঞ্চ বানাইবেন, সকলের মাঝখানে মঞ্চ বানায়া জান্নাতি হুরদেরকে ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যুবক সম্প্রদায়কে বলতেছেন, হে দুনিয়ার যুবক সম্প্রদায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রত্যেকটা যুবককে 70টা করে ফুট দিব। কয়টা করে ভাই? 70টা কইরা। তো ভাই, তো জান্নাতি হুররা গাইতে থাকবে, গান গাইবে। কি গান গাইবে? নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতের মধ্যে জান্নাতি হুররা গান গাইবে, আর জান্নাতি লোকগুলি বলবে, আল্লাহ এত সুন্দর গান, এইটা আবার কেমন ভাবে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দারা, দুনিয়াতে যে প্রতিদিন 200 বার কুলহু আল্লাহ পড়তে, এই কুলহু আল্লাহ পড়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তোর জন্য একটা বিশাল বাড়ি বানাইলাম। আল্লাহরে জিজ্ঞাসা করেন সাহাবায়ে কেরাম, এ আল্লাহর নবী গো, জান্নাতটা যে আমাদের জন্য বানাইছেন, জান্নাতটা কতটুকু বড় হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝাই, রে উম্মত, দুনিয়া তো কিচ্ছু না, দুনিয়া 60-70 বছরের জিন্দেগি উম্মত। জান্নাত এমন একটা জান্নাত, আমার যে সর্বনিম্ন বান্দা, আমার এই সর্বনিম্ন বান্দা আমি এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা দুনিয়ার সমান একটা জান্নাত দিব ভাই? 10টা দুনিয়ার সমান। তে ভাই, আমি বলতেছিলাম যে সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরা, আমার আম্মাজান যারা আছেন, আপনাদের নিকট আমার অনুরোধ থাকবে, আপনারাও কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। কি কুল হুয়াল্লাহ সূরা এমন একটা ফজিলত, কারণ ভাই কিতাবের মধ্যে আসছে এক সাহাবী শুধু নামাজের মধ্যে এক জায়গাতে রসুল ইমামতি বানায়া পাঠাইছেন, ইমাম বানায়া পাঠাইছেন। ওই সাহাবী একটু পাগল পাগল বাপ, ও দুনিয়ার পাগল না, ও আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাগল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইবর যুদ্ধের মধ্যে, কাইবর একটা এলাকা আছে, ওই এলাকার মধ্যে ওই গোত্রের মধ্যে একজন সাহাবীকে আল্লাহর নবী ইমাম বানায়া পাঠান। ওই ইমাম সাহেব একটু পাগল পাগল বাপ। ওই ইমাম সাহেব ইয়াসারের সময় পরে আলহামদুলিল্লাহর পরে কুল হুয়াল্লাহ, তারপর অন্য সূরা পড়ে, মাগরিবের পরেও পড়ে আলহামদুলিল্লাহর পর কুল হুয়াল্লাহ, তারপর অন্য সূরা পড়ে, ফজরের পরেও আলহামদুলিল্লাহর পর কুল হু আল্লাহ পড়ে, তারপর অন্য একটা সূরা পড়ে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রাসূলের নিকট গিয়ে বলেন, আল্লাহর নবী গো, আপনি এমন একটা ইমাম নিয়োগ করে দিয়েছেন যে ইমামটা মাগরিবের নামাজেও কুল হুয়াল্লাহ পড়ে, মাগরিবের দ্বিতীয় রাকাতেও কুল হুয়াল্লাহ পড়ে, ইশারের প্রথম রাকাতেও আল্লাহর নবী কুল হুয়াল্লাহ পড়ে, দ্বিতীয় রাকাতেও আল্লাহর নবী কুল হুয়াল্লাহ পড়ে, ফজরের প্রথম রাকাতে আল্লাহর নবী কুল হুয়াল্লাহ পড়ে, দ্বিতীয় রাকাতেও কুল হুয়াল্লাহ পড়ে। সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীর কাছে এই অভিযোগ দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকাইলেন,
হে আমার প্রাণের সাহাবী, তোমাকে আমি কুবা এলাকাতে ইমাম বানাইয়া পাঠাইলাম, তুমি নাকি প্রতি রাকাতে কুল হু আল্লাহ পড়ে। তখন আল্লাহর নবীর কাছে সাহাবী বলেন, আল্লাহর নবী গো, আমি কুল হু আল্লাহর সূরাটাকে মহব্বত করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেন, হে আমার প্রাণের সাহাবী, তুমি সূরাকে মহব্বত করার কারণে, এই সূরাকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইয়া রাখছে। সুবহানাল্লাহ। বাড়িটা কোন বানাইছে ভাই? এই জন্য রাসূল উম্মতকে বলেন, হে আমার উম্মত, প্রতিদিন কুল হু আল্লাহ সূরা ৩ বার পাঠ কর। হ্যাঁ, আর প্রতিদিন যদি সম্ভব হয় তাহলে কুল হু আল্লাহ সূরাটা প্রতিদিন ২০০ বার পাঠ কর। কয়শো বার ভাই? ২০০ বার পাঠ করলে আল্লাহ কি দিব ভাই? কি দিব জান্নাতে ভাই? জান্নাতে একটা বড় একটা বাড়ি দিব। এই জন্য ভাই আমরা প্রতিদিন ২০০ বার কুল হু আল্লাহ সূরা পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আর একটু জোরে এখন ইনশাআল্লাহ। এই জন্য ভাই এই সূরাটা এমন একটা দামি সূরা। দেখেন ভাই, আমরা হইলাম সেই জামানার নবীর উম্মত। আজকে কিয়ামতের আগে মসজিদগুলি টাইস করা হইব, প্রতিযোগিতা লাগবো মসজিদে মসজিদে। কি লাগবো ভাই? যে ওর মসজিদে এত সুন্দর করে রং করছে, আমার মসজিদে এর চেয়ে সুন্দর করে লাগাম। ওর মসজিদের টাইসটা এটা লাগাইছে, আমরা মার্বেলটা লাগাই। কিয়ামতের আগ মুহূর্তে মসজিদ নিয়ে আপনার প্রতিযোগিতা হইব, কার মসজিদটা কত উন্নত হইতে পারে। আর মসজিদটা শূন্য থাকবো। কি থাকবো ভাই? মসজিদটা শূন্য থাকবো। আর সাহাবায়ে কেরামদের জমানায় ভাই এই টাইস করা মসজিদ ছিল না, এই খেজুর গাছের পাতা দিয়া আপনার মসজিদ বানাইছে, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি দিয়ে কি করতে পারছে না, জায়গা দিতে পারছে না। এটা হইলো একটা কিয়ামতের আলামত, যে কিয়ামতের আগ মুহূর্তে মসজিদগুলি খালি হয়ে যাইব আর মসজিদগুলি উন্নত হইব। এই জন্য আমার আম্মা জান যারা আছেন, আমার আম্মা জানেরা যদি চেষ্টা করে যে আজকে থেকে প্রত্যেকটা পুরুষরে নামাজি বানায় দেন, তাহলে এটা তাদের পক্ষে সম্ভব। কি ভাই? তাদের পক্ষে সম্ভব। হুজুর কেমনে সম্ভব? এখন যদি আপনার বিবি নামাজ না পড়ে তাহলে আপনারা কি নামাজের হাতে বলতে পারবো? এই জন্য আমার পর্দা নিশীল আম্মা জানেরা, আপনারা আজকে থেকে নিয়মিত ভাবে পর্দা পালন করেন। নিয়মিত ভাবে আপনি যদি নামাজি হয়ে যান তাহলে আপনার স্বামীরে নামাজি বানানি একবারে সহজ। সুবহানাল্লাহ কইতেন না? নামাজি বানানি কি ভাই? একবারে সহজ। আপনি নামাজ পড়েন, আপনার স্বামী যদি নামাজ না পড়ে, প্রতিদিন আমার আম্মা জানদেরকে বলতেছি যে প্রতিদিন আপনি জিজ্ঞাসা করবেন, আপনি ইয়াশারের নামাজ কোন জায়গাতে পড়ছেন, আসর পড়ছেন কিনা, মাগরিব পড়ছেন কিনা। রাত্রে যখন ঘরে আসবো তখন জিজ্ঞাসা করবেন যে ইয়াশার নামাজ পড়ছেন আপনি, আজকে ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ছেন তো? যদি বলে না পড়ছি না, তাহলে আম্মা জানেরা আপনারা বালিশটা দিয়ে কইবেন যে বারিন্দাত ঘুমাইন গে যায়। কি কইবেন? যে বারিন্দাত ঘুমাইন গে যায়। বেনামাজি আমার সাথে থাকতে পারতো না। আল্লাহু আকবার কইতেন না? নামাজ দেখবেন নামাজ কারেক্ট। এই জন্য আমার মা বোন যারা আছে, যদি প্রতিদিন একটা হিসাব নিবেন যে নামাজ পড়ছে কিনা। যদি কোন নামাজ পড়ছি না, তাহলে কইবেন যে বালিশটা হলে বারিন্দাত ঘুমাইন গে। দেখবেন নামাজ যে কারেক্ট, মসজিদে মুসল্লি আসতো, মসজিদে মুসল্লি আটতো না নামাজে। এই জন্য আমার পর্দানিশীল মা বোনদের কিছু দায়িত্ব আছে, তাদের প্রয়োজন আছে। মসজিদের ইমাম সাহেব দায়িত্ব তো আছে, আমার আম্মা জানদেরও দায়িত্ব আছে, তাদেরকে মসজিদের প্রতি আকর্ষণ করা। আপনার স্বামী বলবে আমার লুঙ্গি না থাক, আপনি যদি বলেন আমি ১ ডজন লুঙ্গি আরো বার করে রাখছি, আপনি ওইটা করে নামাজে যান, তাহলে নামাজ ছাড়া থাকতে পারবো ভাই? নামাজ ছাড়া থাকতে পারতো না। এই জন্য ভাই কথা বলতেছিলাম যে কুল হু আল্লাহ সূরা এটা এমন একটা দামি সূরা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, উম্মত তোমরা এই সূরাটাকে বেশি বেশি মহব্বত করো। তুমি যদি সূরাটারে বেশি মহব্বত করো, এই কুল হু আল্লাহর সূরাকে মহব্বত করার কারণে
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আপনি যদি কুল হু আল্লাহ সূরাটারে মহব্বত করেন, তাহলে যখন আপনি মৃত্যুবরণ করবেন, কবরের মধ্যে যখন ফেরেশতারা আসবে, যদি কোনো আযাবের ফেরেশতা আইসা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে চাই, আর যদি কুল হু আল্লাহর সূরাকে মহব্বত কইরা থাকেন, নিয়মিত পাঠ কইরা থাকেন, ওই কুল হু আল্লাহর সূরা সামনে আইসা বলবেন, আল্লাহ ওই লোকটা আমারে আমারে মহব্বত করতো রে আল্লাহ। আল্লাহ আজকে যদি লোকটারে তুমি জাহান্নামে দিতে চাও মাওলা, তাইলে কোরআন শরীফ থেকে কুল্লু আল্লাহ সূরাটা মাওলা উঠায় দাও। এই জন্য ভাই, আমি আপনি যদি কুল্লু আল্লাহর সূরা প্রতিদিন পড়তে পারি, প্রতিদিন 3 বার পড়তে পারি, আমাকে আপনাকে যখন আযাবের ফেরেশতা আইসা জাহান্নামের দিকে নিয়ে যাইতে আসবে, তখনই কুল হু আল্লাহর সূরা ডানে আসবে, কুল হু আল্লাহর সূরা বামে আসবে, সামনে আসবে, ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ তুমি যদি লোকটাকে জাহান্নামে দিতে চাও, ওই লোকটা আমি কুল হু আল্লাহর সূরায় মরে মহব্বত করতো, কাজে আল্লাহ আমারে কোরআন শরীফ থেকে উঠায় নেও, যদি তারে জাহান্নামের দিকে নিতে চান। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই, কুল হু আল্লাহর সূরাটা আমরা বেশি বেশি পড়ি। শুধু তাই না ভাই, এখন প্রশ্ন আছে যে হুজুর, এই কুল হু আল্লাহর সূরা এত একটা দামি সূরা, এই সূরাটা আল্লাহ কি কারণে নাযিল করছে? ভাই আমি যদি আজকে নরসিংদী যাই, তাহলে একটা কারণ আছে না, যে আমি ইন্ডেক্সে কোনো একটা কিছু কিনাম, বা একটা নিত্য প্রয়োজনীয় কোনো একটা জিনিস কিনতে যাইতেছি, একটা উদ্দেশ্য কিন্তু আছে। যে ভাই আল্লাহ যে কুল হু আল্লাহর সূরাটা কুরআন শরীফের মধ্যে নাজিল করছেন, আল্লাহরও কিন্তু একটা উদ্দেশ্য আছে। কি আছে ভাই? একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী যখন কাফেরদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন, ফাঁক দিয়ে একটা কথা বইলা নেই। আমারে যদি জিজ্ঞাসা করেন ভাই, পুরা কোরআন শরীফটা আল্লাহ কি কইছে, কি কারণে ভাই কুল হু আল্লাহ 3 বার পড়লে এক খতমের সওয়াব, এক কথা উত্তর হইল তাওহীদ, রিসালাত, আখিরাত। এই কুল হু আল্লাহ সূরার মধ্যে 3টা কথা আছে। এই 3টা কথা থাকার কারণে একবার পড়লে, 3 বার পড়লে পূর্ণ এক খতম কোরআন শরীফের সব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারণে সূরা নাজিল হয়, এই কথাটা বলতেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়। কাফেরদেরকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে কাফের সম্প্রদায়, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কাফেররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অত্যাচার নির্যাতন শুরু করে। রাসূল যখন এক তাওহীদের দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন, কাফেররা আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহর ইবাদত করো, তুমি যে আল্লাহর দাওয়াত দাও, তোমার আল্লাহ কি স্বর্ণের তৈরি, তোমার আল্লাহ কি রূপার তৈরি, নাকি তোমার আল্লাহ পাথরের তৈরি, নাকি তোমার আল্লাহ মাটির তৈরি? কাফেররা আমার নবীকে আরো বলেন, হে মুহাম্মদ, তুমি যে ইল্লাল্লাহর দাওয়াত দেও, তোমার আল্লাহর কতজন ছেলে, তোমার আল্লাহর দাদার নাম কি, তোমার আল্লাহর মায়ের নাম কি, তোমার আল্লাহর বাবার নাম কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতেছেন। তো ভাই যখন নবীজি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন, তখন একটা বুড়ি মহিলা, কি মহিলা ভাই? একজন বুড়ি মহিলা, কি বলছি ভাই, একজন বৃদ্ধ মহিলাকে আপনার নিযুক্ত করছে যে মুহাম্মদ ইল্লাল্লাহর দাওয়াত দেয়, কাজে হে মহিলা,
তোমার তো কোনো ছেলে সন্তান নাই, তোমার তো কোনো সন্তানাদি নাই, কাজে মোহাম্মদের বাড়িটা মোহাম্মদ যে মসজিদে নামাজ আদায় করে, আর তোমার বাড়িটা হইলো রাস্তার সাথে, আর মোহাম্মদ তোমার রাস্তার দিয়াই মসজিদে যাইবে, কাজেই প্রতিদিন তুমি রাস্তার মধ্যে কাটা বিছায় রাখবা, আর বিনিময়ে তোমাকে আমরা কিছু পয়সা পাতি দিব। নাউজুবিল্লাহ কইতেন না? আর একটু জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহর দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু মক্কার কাফেররা চিন্তা করলো মুহাম্মদকে কি করা যায়। একটা বৃদ্ধ মহিলাকে তারা বাড়া হিসাবে করছেন, যে হে মহিলা, আপনি প্রতিদিন এই রুটের মধ্যে কাটা বিছায়া দিবেন, আপনাকে আমরা কিছু পয়সা পাতি দিব, আপনাকে আমরা কিছু টাকা দিব। ওই মহিলা প্রতিদিন ওই রাস্তার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়া ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে যাইতেন, ওই বৃদ্ধ মহিলাটা ভালো করে হাঁটতেও পারে না। ওই মহিলাটা লাঠি দিয়া টক 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 কইরা রাস্তার মধ্যে কাটা বিছায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি রাস্তা দিয়া যাইতেন, অনেক কষ্ট হইয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের মধ্যে কাটা বিঁধে যায় প্রতিদিন। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ফজরের নামাজ আদায় করার জন্য রাস্তা দিয়ে যাইতেন, দেখতেন পুরা রাস্তার মধ্যে কাটা বিছানো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে যখন যাইতেন খুব কষ্ট কইরা যাইতেন। তো ভাই প্রতিদিন দেখেন যে রাস্তার মধ্যে কাটা বিছানো। কি বিছানো ভাই? আর একটু জোরে বলেন, কি বিছানো ভাই? কাটাটা বিছাইতো কাটা ভাই? এই বুড়ি বিডি কি করতো? কাটা বিছাইতো, বিনিময়ে তারা কি দিব? কিছু পয়সা দিব। তো ভাই আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যাইতেন প্রতিদিন, ভাই রাস্তার মধ্যে যদি বড়ই কাটা বা যত জাতীয় কাটা আছে, আপনারা যারা ফজরের সময় জামাতে আসে, পুরা রাস্তায় যদি 84টা কাটা রাখে, তাহলে ভাই কাটা পায়ের মধ্যে বিদ্ধ না? তো আল্লাহ নবীরে কাফেররা বার করছে যে তারা কিভাবে কষ্ট দেবে। এই জন্য একটা বৃদ্ধ মহিলারে বাড়া করছে যে তুমি কাটা বিছায়া দিবা, তোমার সংসারে যা করো সব আমি দিব। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যায়, অনেক কষ্ট হইয়া যায়। তো ভাই দেখলেন যে প্রতিদিন কাটা বিছানি, নবীজি খুব কষ্ট হইলে মসজিদে যান। তো আরেকদিন হঠাৎ করে দেখেন রাস্তার মধ্যে কাটা নাই। আল্লাহু আকবার বলেন। তো নবীজি চিন্তা করলেন, এই বৃদ্ধ মহিলাটা প্রতিদিন কাটা বিছায় রাস্তার মধ্যে, আজকে তো দু একদিন যাবত কাটা নাই। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় কইরা জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, যে বৃদ্ধ মহিলাটা আমি যে রাস্তা দিয়া আসি ওই রাস্তার মধ্যে কাটা বিছাইতো, আজকে একদিন হইয়া যায় রাস্তার মধ্যে কোনো কাটা পাই না। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, আল্লাহর নবী গো, যে বৃদ্ধ মহিলাটা আপনার যে রাস্তা দিয়ে আসতে কাটা বিছাইতো, আজকে দীর্ঘ 2 দিন যাবত ওই মহিলাটা বিছনার মধ্যে পইরা রইছে অসুস্থতা থাকার কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যখন এই কথাটা বললেন যে ওই বৃদ্ধ মহিলাটা, যে মহিলাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাস্তার মধ্যে কাটা বিছায় রাখতো, ওই মহিলাটা অসুস্থ হইয়া গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অসুস্থ মহিলাকে, বৃদ্ধ মহিলাকে দেখার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার বাড়িতে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। তখন ওই বৃদ্ধ মহিলা দেখে আশ্চর্যান্বিত হইয়া যায়। ওই বৃদ্ধ মহিলার মাথার মধ্যে হাত দিয়া বলতেছে, এ আমার বৃদ্ধ মা, আপনি নাকি অসুস্থ? আপনার কি সমস্যা? আমাকে বলেন, আমি আপনার সমস্ত সমস্ত সমস্যাগুলি সমাধান করে দিব। সুবহানাল্লাহ বলে। তো ভাই, নবীজি যায় দেখলেন যে ওই বৃদ্ধ মহিলাটা এত বৃদ্ধ হওয়ার কারণে ওই ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা ওই জায়গা থেকে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ওই বৃদ্ধর বাড়িতে গেলেন, গিয়া ওই ময়লা আবর্জনা গুলি আল্লাহর নবী নিজের হাত দ্বারা পরিষ্কার করলেন। সুবহানাল্লাহ বলে। তখন ওই বৃদ্ধ মহিলাটা যখন দেখতে পাইলেন যে নবী রাস্তা দিয়া যায় আর আমি কাটা বিছায়া দেই, আজকে আমি বিছনায় কাতরাইতেছি, ওই নবী আমাকে আসতে দেখার জন্য আমার বংশের কোন লোক আসলো না। তখন ওই বৃদ্ধ মহিলাটা হ্যাঁ কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ নবী, আপনি তো রহমাতাল লিল আলামিন, আপনি রাস্তা দিয়া যাইতেন আর আমি কাটা দিয়া আপনাকে অনেক কষ্ট দিছি। আজকে আল্লাহর নবী, আমি বিছনার মধ্যে পয়রা কাতরাইতেছি আর আপনি আমার সেবা যত্ন করার জন্য আমার বাড়িতে চলে আসলেন। কাজে আল্লাহর নবী গো, আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করতেছি। কাফেরদের পান্দের মধ্যে পয়রা আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এমন কোন রাস্তা নাই, এমন কোন পলিসি নাই আমি করছি না। আল্লাহর নবী গো, আমি আপনার নিকট তওবা করতেছি, আমি আর জীবনেও আপনাকে কষ্ট দিব না। তখন ভাই রসুলের এই আদর্শ দেখা, রসুলের এই চরিত্রটা দেখা ওই বৃদ্ধ মহিলাটাও আমার আপনার নবীর কাছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই বলতেছিলাম যে রসুল লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, আর ফেরেশতারা হ্যাঁ কাফেররা জিজ্ঞাসা করে তোমার আল্লাহ কি কিসের তৈরি? না স্বর্ণের তৈরি নাকি মাটির তৈরি নাকি পাথরের তৈরি? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন কথা বলে যে তোমার আল্লাহর বাবার নাম কি, তোমার আল্লাহর দাদার নাম কি, তোমার আল্লাহ কি স্বর্ণের তৈরি, তোমার আল্লাহ কি মাটির তৈরি? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরের মধ্যে নামাজ পড়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, কাফেররা মাওলা আমারে প্রশ্ন করে তুমি কি স্বর্ণের তৈরি কিনা, নাকি তুমি রূপার তৈরি, নাকি তুমি মাটির তৈরি আল্লাহ, নাকি তুমি পাথরের তৈরি আল্লাহ? আল্লাহ তুমি এই সমস্যাটা একটা সমাধান দিয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার চত্বরে গড়গড়ায়া কাঁদতেছেন, চোখ দিয়া গড়গড়ায়া পানি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলতেছেন, হে জিব্রাইল, আমার বন্ধুকে এই কাফেরের বাচ্চারা বলে আমার কয়জন সন্তান, আমি স্বর্ণের তৈরি কিনা, আমি রূপার তৈরি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, হে জিব্রাইল, কুল আল্লাহর সূরা সূরা ইখলাস সূরাটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তো ভাই জিব্রাইল আলাইহিস সালাম আমার আপনার নবীকে বলতেছেন, হে মুহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আপনি হাত নামান আর কাঁদবেন না। আল্লাহর নবী বলেন, হে জিব্রাইল, আল্লাহ কোন সমস্যার সমাধান দিছে কিনা? তো জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের উত্তর দেওয়ার জন্য আল্লাহ সূরা ইখলাস নামক একটা সূরা আপনার উপর অবতীর্ণ করছে। আল্লাহু আকবার। তো জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আয়েশা বলতেছেন, হে আল্লাহর নবী, কাফেরদেরকে গিয়া বলেন
কুল হুয়াল্লাহু আহাদে, হে নবী আপনি বলুন আল্লাহ এক। আল্লাহ কয়জন ভাই? আল্লাহুস সামাদ, তিনি হইলেন অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেন না। কি ভাই? তিনি কারো জন্ম দেন না, তিনি কারো কাছ থেকে জন্ম নেন না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য আর কেউ নাই। সুবহানাল্লাহ কইতেন না? তো ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের এই দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল হুয়াল্লাহর সূরা আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কুল হুয়াল্লাহর সূরা অবতীর্ণ করলেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, আল্লাহ বলেন হে মুহাম্মদ, আমি এমন একটা দামি সূরা আপনার উম্মতকে দিলাম। আপনার কোন উম্মত যদি কুল হু আল্লাহর সূরা প্রতিদিন 3 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় পূর্ণ 30 পারা কোরআন পড়লে যে পরিমাণ সওয়াব, কুল হু আল্লাহর সূরা 3 বার পাঠ করলে পূর্ণ কোরআন শরীফ পড়ার সব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন এ মুহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আপনার কোনো এমন উম্মত আছে কি যে প্রতিদিন কুল হু আল্লাহর সূরা 200 বার পাঠ করবে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা বিশাল বড় অট্টালিকা বানাইব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই কুল হু আল্লাহর সূরা কেডা কেডা পারি ভাই? কুল হু আল্লাহর সূরা আমরা সবাই তো পারি, ঠিক আছে না? এই জন্য ভাই আপনাদের জন্য সহজ অপশন দেন ভাই। আল্লাহ চিন্তা করলেন আমার কোনো একটা বান্দাও যেন কুরআন প্রথম থেকে বঞ্চিত না হয়। সুবহানাল্লাহ কইতেন না? আমার একটা বান্দাও যেন কুরআন প্রথম থেকে বঞ্চিত না হয়, এই জন্য আল্লাহ এমন একটা সূরা দিছে যে সূরাটা 3 বার পাঠ করলে পূর্ণ এক খতম কোরআনের সব প্রত্যেকের আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আজকে থেকে আমরা প্রতিদিন এক খতম কোরআন শরীফ পড়বো তো ইনশাআল্লাহ? পড়বো তো ভাই ইনশাআল্লাহ? কয়বার কুল হু আল্লাহ পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব ভাই? পড়বো তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ তাআলা আমাকে